কাহিনীর শুরুতে আমরা রমি নামের একজন মহিলাকে দেখি, যার বয়স ছিল 50 বছর। রমি রোবোটিক অটোমোশন কোম্পানির সিইও। রমি আত্মনির্ভর একজন সফল মহিলা। তার বিয়ে হয়েছে একজন ফেমাস ডিরেক্টরের সাথে এবং তাদের দুটি মেয়েও রয়েছে। কিন্তু রমির বিবাহিত লাইফ ঠিকভাবে চলছে না, কারণ তার হাজব্যান্ড তাকে খুশি করতে পারে না। তবে রমির হাজব্যান্ডের কোনো কমতে ছিল না, বরং রমির প্রয়োজনটা একটু বেশি ছিল, যার কারণে কখনো খুশি হতে পারেনি। তাই রমির ভেতর একটা লুকানো কষ্ট থেকে যায়। একদিন যখন রমি পায়ে হেঁটে তার অফিসে যাচ্ছিল, তখন রাস্তায় একটি কুকুর রমিকে হামলা করে। এতে রমি অনেক ভয় পেয়ে যায়। তখন একটি ছেলে কুকুরটাকে ডেকে তার কাছে নিয়ে যায়, আর কুকুরটি শান্ত হয়ে যায়। এভাবেই ছেলেটা রমিকে বাঁচিয়ে নেয়। এরপর রমি নিজের অফিসে চলে আসে। রমির অ্যাসিস্ট্যান্ট কিছু নতুন কর্মচারীদের তার কাছে নিয়ে আসে, যাদের মধ্যে ওই ছেলেটি ছিল যে রমিকে কুকুরের হাত থেকে বাঁচিয়েছিল। ছেলেটির নাম স্যামুল। তার বয়স ছিল 23 বছর। স্যামুল একজন ইয়াং, কনফিডেন্ট আর আকর্ষক ছেলে। রমি দেখে যে স্যামুলের এনার্জি বাকি কর্মীদের থেকে আলাদা। তার মধ্যে একদমই জড়তা নেই। আর রমির সামনেই সে স্ট্রেট প্রশ্ন করছে। এরপর ব্রেকের সময় রমি স্যামুলের কাছে জানতে চায়, তুমি ওই কুকুরটিকে কিভাবে নিজের কাছে ডাকলে আর কিভাবে শান্ত করলে? স্যামুল জানায়, আমার কাছে একটি খাবার ছিল, যেটা আমি কুকুরকে খাইয়ে নিজের বশে নিয়ে আসি। রাতে রমি তার হাজবেন্ডের সাথে বেডে ছিল, কিন্তু আজও তার হাজবেন্ড তাকে খুশি করতে পারেনি। এই কারণে রমি ভিডিও দেখে নিজেকে খুশি করার চেষ্টা করে। পরের দিন রমি তার হাজবেন্ডকে নিয়ে অফিসের একটি পার্টিতে যায়। ওখানে অনেক গেস্ট ছিল এবং তারা এনজয় করছিল। ওখানে রমির সাথে স্যামুলের দেখা হয়। স্যামুল বলে, আমি কোম্পানির মেন্টরশিপ প্রোগ্রামে তোমাকে আমার মেন্টর হিসেবে বেছে নিয়েছি। কিন্তু রমি এই বিষয়ে কিছুই জানে না, তাই সে চুপ থাকে। এরপর রমি যখন আবার পার্টিতে ফিরে আসে, তখন তার হাজবেন্ড তাকে ডান্স করতে বলে, কিন্তু রমি ডান্স করে না, বরং সে স্যামুলকে অন্য মেয়েদের সাথে ডান্স করতে দেখছিল। স্যামুল এতটাই জোশ নিয়ে ডান্স করতে থাকে যে তার টাই খুলে নিচে পড়ে যায়, এবং সেটা স্যামুল জানতেও পারে না। অন্যদিকে রমি তাকে এক নজরে দেখেই যাচ্ছিল। পরদিন যখন রমি অফিসে যায়, তখন সে স্যামুলের পরে থাকা টাই দেখতে পায়। রমি সেটা তুলে নিজের ক্যাবিনে নিয়ে যায়। তারপর সে ওই টাই থেকে স্মেল নিতে নিতে কিসও করে ফেলে, আর এই কারণে সে স্যামুলের প্রতি আরো আকর্ষিত হয়। এরপর রমি নিজেকে যুবতী ও সুন্দরী দেখানোর জন্য স্কিন ট্রিটমেন্ট ও থেরাপি নিতে শুরু করে। পরের দিন যখন রমি নিজের ক্যাবিনে যাওয়ার জন্য লিফটে ওঠে, তখন স্যামুলের সাথে দেখা হয়ে যায়। স্যামুল তাকে বলে, মেন্টরশিপ প্রোগ্রামের আগে আমি তোমার সাথে 10 মিনিট কথা বলতে চাই। কিন্তু রমি উত্তর দেয়, আমার হাতে এত সময় নেই, আর ওখান থেকে চলে যায়। তারপর রমির অ্যাসিস্ট্যান্ট রমিকে স্যামুলের সাথে কথা বলতে রাজি করিয়ে ফেলে, এটা বলে যে এতে লোকদের বুঝতে সহজ হবে এবং তাতে কোম্পানিরই লাভ হবে। এরপর রমি স্যামুলের সাথে একটি মিটিং ফিক্স করে এবং রমি জানায়, তোমার কাছে মাত্র 7 মিনিট সময় রয়েছে, দ্রুত নিজের প্রশ্ন করো। স্যামুল রমির একটি সিদ্ধান্তের উপর প্রশ্ন তোলে, আর এটাই প্রথমবার যে কোনো এমপ্লয়ি তার সাথে এইভাবে কথা বলছে। এই ঘটনায় রমির অনেক রাগ হয়, কিন্তু কোথাও না কোথাও এই প্রশ্নের লিগ্যালিটি রয়েছে। যখন রমি রেগে ওখান থেকে চলে যাচ্ছিল, তখন স্যামুল তাকে বাধা দেয় আর তার ক্লোজে চলে আসে। স্যামুল রমিকে কিস করতে চায়, এটা দেখে রোমিও তাকে কিস করে দেয়। এরপর রমি ফিল করে যে এটা অন্যায়, তাই সে বলে এটা ঠিক হচ্ছে না, আর ওখান থেকে চলে যায়। এরপর থেকে রমি স্যামুলের থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এটা এতটা সহজ ছিল না, কারণ তার হাজব্যান্ড তাকে এখনো খুশি করতে পারেনি। এই কারণে রমি স্যামুলের প্রতি আরো বেশি আকর্ষিত হয়ে পড়ে। রমি অফিসে যাওয়ার পর স্যামুল তাকে বলে যে আমাদের এই সপ্তাহে মিটিং করতে হবে, কারণ তুমি আমার মেন্টর আর এটা কোম্পানির নিয়ম। কিন্তু রমি নিজেকে স্যামুলের থেকে দূরে রাখতে চেয়েছিল, তাই সে জানায়, আচ্ছা আমি দেখছি। রাতে রমি তার অফিসের ফ্রেন্ডদের সাথে পার্টিতে যায়। ওখানে স্যামুলও ছিল, আর সে লাগাতার তাকে দেখতে থাকে। দুজন দুজনকে ঘুরে ঘুরে দেখতে থাকে। একটু পর রমির অফিসে একটি জরুরি কাজের কথা মনে পড়ে যায়, তাই সে অফিসের দিকে ছুটতে থাকে। যখন সে নিজের কেবিনে যায়, তখন ওখানে টেবিলের উপর একটি নোট দেখতে পায়, যেখানে একটি হোটেলের নাম, নাম্বার এবং সময় লেখা আছে। পরের দিন রমি ওই হোটেলে গিয়ে সেই রুমে চলে যায়। তখন স্যামুল চলে আসে। রমি বলে, এসব অন্যায়, আমাদের এইভাবে দেখা করা উচিত নয়। যা কিছু হয়েছে সেটা স্টপ করো। স্যামুল হেসে প্রশ্ন করে, তাহলে তুমি এখানে কেন এসেছো? এর জবাব রমির কাছে ছিল না। রমি বলে, তুমি ইয়াং, আর আমি এইভাবে তোমার সুযোগ নিতে পারি না। কিন্তু স্যামুল আত্মবিশ্বাসের সাথে জবাব দেয়, এখন আমার কাছে পাওয়ার রয়েছে। আমি যদি কাউকে আমাদের ব্যাপারে জানিয়ে দিই, তাহলে তোমাকে কোম্পানি থেকে বের করে দেবে। স্যামুলের এই জোর করা রমির ভালো লাগে। এরপর স্যামুল জিজ্ঞেস করে, তুমি কি কখনো অন্য কাউকে নিজের কন্ট্রোল দেওয়ার ব্যাপারে ভেবেছো? রমি আস্তে করে জবাব দেয়, না, আমি সবসময় নিজের কন্ট্রোলে থাকি। স্যামুল হেসে বলে, আমি এভাবে চিন্তা করি না, আর রমির ক্লোজে আসতে থাকে। রমি তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু স্যামুল আস্তে করে বলে, শান্ত হও। এরপর স্যামুল রমিকে কাপড় খুলতে বলে, কিন্তু রমি সেটা করে না। তাই স্যামুল রমিকে আদেশ করে যে নিজের হাত এবং পা কুকুরের মতো করে বসো। রমি তার কথা মেনে সেটাই করে। এরপর স্যামুল নিজের হাতে একটি চকলেট নিয়ে সেটা রমিকে খেতে বলে। রমি ধীরে ধীরে কাছে আসে আর কুকুরের মতো করে মুখ থেকে চকলেট উঠিয়ে খেতে শুরু করে। স্যামুল তাকে আদর করে এবং তারা ক্লোজে চলে আসে।
রমি প্রথমবার নিজেকে খুশি করতে পারে, আর এখান থেকে ওদের মধ্যে একটি নতুন সম্পর্ক শুরু হয়ে যায়। রমির শারীরিক প্রয়োজন ছিল, যেটা তার হাজবেন্ড পরিপূর্ণ করতে পারেনি। এখন স্যামুয়েল সেটা সম্পূর্ণ করতে শুরু করে, কিন্তু রমি এটাও ভাবতে থাকে যে সে স্যামুয়েলের বস, আর স্যামুয়েল তার থেকে অনেক ছোট। সে নিজে একজন বিবাহিত নারী এবং দুটি বাচ্চাও রয়েছে। কিন্তু রমি এসব ভুলে স্যামুয়েলের সাথে দেখা করতে থাকে। তারা দুজন অফিস, হোটেল এবং অন্যান্য জায়গায় দেখা করেই যাচ্ছে এবং তাদের মনের ইচ্ছা পূর্ণ করছে। ধীরে ধীরে রমির চালচলন বদলাতে থাকে। সে এখন একদম বেপরোয়া হয়ে উঠেছে। স্যামুয়েল সবসময় নিজের ইচ্ছা মতো রমিকে ইউজ করত, আর রমিরও এটা অনেক ভালো লাগতে শুরু করে। একদিন রমি যখন ঘরে ফিরে, তখন সে স্যামুয়েলকে দেখে যে তার মেয়ে এবং হাজবেন্ডের সাথে কথা বলছে। এটা দেখে রমি চুপ হয়ে যায়। এরপর রমি যখন কাছে আসে, তখন স্যামুয়েল মিথ্যে বলে। স্যামুয়েল বলে, তুমি তোমার ল্যাপটপ ভুল করে অফিসে রেখে এসেছো, আমি সেটা দিতে এসেছি। রমি রেগে স্যামুয়েলকে নিয়ে গাড়িতে আসে, আর তার উপর অনেক রাগ দেখায়। রমি জানায় যে আমার ফ্যামিলি আমার জন্য সবকিছু, আর তুমি কখনোই আমার বাড়িতে আসবে না। রমি আরো বলে, আমাদের এই সম্পর্ক শেষ করে ফেলা উচিত, আমি চাই না আমাদের ব্যাপারে কেউ জেনে ফেলুক। এই কথায় স্যামুয়েলও রেগে যায়, আর দুজনের মধ্যে তর্ক হতে থাকে। এরপর স্যামুয়েল গাড়ি থেকে বের হয়ে চলে যায়। পরদিন স্যামুয়েল মেসেজ করে রমিকে অফিসের ছাদে ডাকে। স্যামুয়েল জানায়, তুমি যদি চাও আমরা এই সম্পর্ক শেষ করে ফেলি, তাহলে আমি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে যাই। এই কথায় রমি আপত্তি জানায়, কারণ এতে তার উপর চাপ আসবে, আর ওদের এই সম্পর্কের ব্যাপারে কোম্পানি জানতে পারলে রমিকে কোম্পানি থেকে বের করে দেবে। রাতে রমি বেডে ছিল, আর এইসব নিয়ে ভাবতে থাকে। যখন রমির হাজবেন্ড তার কাছে আসে, তখন রমি অনেক রেগে যায়, আর নিজের সম্পূর্ণ রাগ তার হাজবেন্ডের উপর ঝাড়তে থাকে। ও তার হাজবেন্ডকে বলে, তুমি আজ পর্যন্ত আমাকে খুশি করতে পারোনি। এটা বলে সে রুমের বাইরে চলে যায়। এরপর রমি একটি বারে যায়, যেখানে স্যামুয়েল পার্ট টাইম কাজ করে। রমি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু স্যামুয়েল তার সাথে কোনো কথা বলে না। পরদিন রমির হাজবেন্ড তাকে আগের রাতের ঘটনার কথা জিজ্ঞাসা করে। তখন রমি বলে সে রেগে গিয়ে এসব বলেছিল। এরপর রমি অফিসে চলে আসে, আর স্যামুয়েলের সাথে দেখা করে বলে যে আমি তোমার সাথে আমাদের সম্পর্ক কন্টিনিউ রাখতে চাই। তখন স্যামুয়েল জানায়, তুমি যদি এটা চাও, তাহলে তোমাকে আমার সকল কথা মানতে হবে। প্রথমে তো রমি না বলে, কিন্তু স্যামুয়েল ফোর্স করায় সে মানতে রাজি হয়। এরপর থেকে স্যামুয়েল তাকে নিয়ন্ত্রণ করতে থাকে। সে রমিকে একটি হোটেলে নিয়ে যায়, আর তাকে কাপড় খুলতে বলে। রমি তার কথা মেনে সেটাই করে। স্যামুয়েল তাকে বলে, তুমি অনেক সুন্দর। তারপর দুজন ক্লোজ হয়ে যায়। এখান থেকে তাদের সম্পর্ক একটি নতুন মোড় নেয়। স্যামুয়েল নিজের ইচ্ছা মতো রমিকে ইউজ করতে থাকে, আর রমি পুরোপুরি তার বশে চলে যায়। স্যামুয়েল তাকে যা কিছু আদেশ করে, রমি বাধ্যতামূলক সেটাই মেনে নেয়। তবে দুজন বেশ খুশিই ছিল। একদিন রমির মেয়ের জন্মদিনের পার্টি চলছিল, তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। রমি দরজা খুলে দেখে তার অ্যাসিস্ট্যান্ট এসেছে, যাকে সে আসতে বলেছিল। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্ট তার সাথে স্যামুয়েলকেও নিয়ে আসে। আসলে স্যামুয়েল আর রমির অ্যাসিস্ট্যান্ট ডেটিং করছিল। রমির অ্যাসিস্ট্যান্ট রমিকে জিজ্ঞেস করে, আমি স্যামুয়েলকে নিয়ে এসেছি, তাতে কোনো প্রবলেম নেই তো? রমি উপর থেকে তো হেসে কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে অনেক হিংসে হয়। এরপর রমি স্যামুয়েলকে কিচেনে ডাকে, আর তার উপর অনেক রেগে যায়। রমি বলে, আমি তোমাকে অন্য কারোর সাথে দেখতে চাই না, আর তুমি অন্য কারো মেয়ের সাথে ডেট করতে পারো না, তুমি শুধুই আমার। তখন ওখানে রমির অ্যাসিস্ট্যান্ট চলে আসে, আর রমি চুপ হয়ে যায়। তারপর স্যামুয়েল আর অ্যাসিস্ট্যান্ট বাইরে চলে আসে। পরের দিন রমি তার অ্যাসিস্ট্যান্টকে নিজের কেবিনে ডাকে। রমি তাকে বলে, তুমি নতুনদার সাথে ডেট করতে পারো না, কারণ তুমি তার থেকে সিনিয়র, আর তুমি যদি এটা করো, তাহলে তোমার প্রমোশন আটকে যেতে পারে। পরদিন রমির অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে চলে আসে। সে রমিকে বলে যে তোমার আর স্যামুয়েলের সম্পর্কের ব্যাপারে আমি সব জানি। সে রমিকে সরাসরি বলে, তুমি স্যামুয়েলের সাথে সম্পর্ক ভেঙে ফেলো, আর আমাকে প্রমোশন দিয়ে দাও, যেটা আমার পাওয়ার কথা। অ্যাসিস্ট্যান্ট রমিকে আরো বলে, তুমি মেয়েদের জন্য রোল মডেল, তুমি তোমার লাইফে অনেক কিছুই অর্জন করেছো, তাই এরকম ভুল করে সবকিছু নষ্ট করো না। এই সব বলে অ্যাসিস্ট্যান্ট ওখান থেকে চলে যায়। রমি অনেক বেশি টেনশনে পড়ে যায়। সে কিছুই বুঝতে পারে না যে কি করা উচিত। যখন রমির হাজবেন্ড ঘরে আসে, তখন সে তাকে বলতে শুরু করে যে আমার ছোটবেলা থেকেই কিছু শখ ছিল, আমি আমার ইচ্ছা পূরণ করতে চাইছিলাম, কিন্তু তোমার কখনোই সেটার প্রতি রুচি ছিল না। রমি বলে, আমার প্রয়োজন ছিল, কিন্তু তুমি সেটা পূরণ করতে পারোনি, আর এই কারণে আমার মনের মধ্যে ভুল সিদ্ধান্ত বাসা বাঁধে, যেটা আমি থামানোর অনেক চেষ্টাও করি, কিন্তু নিজেকে থামাতে পারিনি। তখন আমার সাথে একটা ছেলের দেখা হয়ে যায়, আর তার সাথেই আমি সবকিছু করেছি। এটা শুনে রমির হাজবেন্ড অনেক কষ্ট পায়। সে জিজ্ঞেস করে, আমি কি তাকে জানি? এই জবাবে রমি মিথ্যে বলে। সে জানায় ছেলেটা অচেনা ছিল, আমাদের একবারই দেখা হয় আর ক্লোজে চলে আসি, কারণ আমারও প্রয়োজন ছিল। এইসব শুনে রমির হাজবেন্ড অনেক রেগে যায়। রমি তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, আমি তোমাকেই ভালোবাসি, কিন্তু তার হাজবেন্ড বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছো, একবার বাচ্চাদের কথাও ভাবলে না। সে রমিকে ঘর থেকে চলে যেতে বলে। এরপর রমি কান্না করতে করতে অন্য ঘরে চলে যায়। রাতে রমি দেখে যে পুলের মধ্যে স্যামুয়েল সুইমিং করছিল। রমি তার কাছে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও, কিন্তু স্যামুয়েল তাকে পুলের মধ্যে টেনে নেয় এবং তারা ক্লোজে চলে আসে। এরপর তারা ঘরের মধ্যে আসে, তখনই ওখানে রমির হাজবেন্ড চলে আসে। সে রমি ও স্যামুয়েলকে একসাথে দেখে অবাক হয়ে যায়। তারপর সে রমিকে ওখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু ওদের মধ্যে স্যামুয়েল চলে আসে, যার কারণে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। এরপর রমি তাদের দুজনকে শান্ত করে। রমির হাজবেন্ড স্যামুয়েলকে বলে, আমার ওয়াইফ নিজের ফ্যান্টাসি পূরণ করার জন্য তোমাকে ইউজ করেছে, কিন্তু স্যামুয়েল জানায় সেরকমটা নয়। তখনই হঠাৎ রমির হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে স্যামুয়েল তার কাছে আসে আর তাকে পানি খেতে দেয়। তখন স্যামুয়েল ভাবতে থাকে যে সে অন্যায় করেছে, তাই সে রমির হাজবেন্ডের কাছে ক্ষমা চায় আর ওখান থেকে চলে যায়। রমির হাজবেন্ডও সুস্থ হওয়ার পর ওখান থেকে চলে যায়। এরপর থেকে রমি অন্য ঘরে একাই থাকতে শুরু করে। কিছুদিন পর রমির মেয়ে তার কাছে
আসে আর বলে তুমি চলে আসার পর বাবা ঘরে আসে না, সে থিয়েটারেই থাকে আর সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রমির মেয়ে বলে তোমাকে তার প্রয়োজন, তুমি ঘরে ফিরে চলো, সে তোমাকে মাফ করে দেবে। রমি তার মেয়ের কথা মতো তার হাজবেন্ডের থিয়েটারে যায় এবং তাকে দেখে কান্না করে আর নিজের ভুলের জন্য ক্ষমা চায়। রমির হাজবেন্ড কিছুক্ষণ চুপ থাকলেও তাকে মাফ করে দেয়। এরপর তাদের সম্পর্ক নতুনভাবে শুরু করে। কিছুদিন পর রমি অফিসে ছিল, তখন বোর্ডের একজন সদস্য রমির কাছে এসে বলে স্যামুল জাপান চলে গেছে, সে ওখানেই কাজ করছে। সে জিজ্ঞেস করে স্যামুল যাওয়ার সাথে তোমার কোনো কানেকশন আছে কিনা। রমি কিছুই বলে না। তখন ওই লোকটা রমিকে বলে আজ আমি ঘরে একাই থাকবো, তুমি আসতে পারো। রমি বুঝতে পারে সে স্যামুলও তার ব্যাপারে জানতে পেরেছে আর এখন সে তার ফায়দা তুলতে চায়, কিন্তু রমি ক্লিয়ার করে বলে দেয় আমি তোমাকে ভয় পাই না, তুমি এখান থেকে চলে যাও। এরপর রমি নিজের হাজবেন্ডের সাথে বেঁধেছিল। তার হাজবেন্ড তাকে খুশি করার পুরাই চেষ্টা করে আর রমিরও এটা ভালো লাগে। রমি কল্পনায় স্যামুলের সাথে হোটেলে চলে যায় আর এখানেই মুভির গল্পটা শেষ হয়। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করুন। গুড বাই।